হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ম্যাজিক ক্লাসরুম। আজকে আমি তোমাদের করাবো ক্লাস 8-এর কোষে দেখি 16.2 এর 1, 2 এবং 3-এর দাগের অঙ্কগুলো। ওকে, তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখতে থাকো, তাহলে তোমরা সম্পূর্ণ অঙ্কগুলো বুঝতে পারবে। আর যদি অঙ্কগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছতে পারে। ওকে, তো শুরু করা যাক। নাম্বার 1, আচ্ছা, একটা ত্রিভুজ দিয়েছে পি কিউ আর। এখানে কি বলেছে? কোণ কিউ পি আর গ্রেটার দেন কোণ পি কিউ আর। পি আর এবং কিউ আর বাহুর মধ্যে সম্পর্ক লিখতে বলেছে। ওকে, আমরা প্রথমে জিওমেট্রিটা ড্র করে নিয়েছি খাতার মধ্যে, যে ত্রিভুজ পি কিউ আর এর কোণ কিউ পি আর, অর্থাৎ কিউ পি আর বলতে এই কোণটাকে বোঝাচ্ছে, আর পি কিউ আর বলতে এই কোণটাকে বোঝাচ্ছে। কি বলেছে? কিউ পি আর, কোণ কিউ পি আর গ্রেটার দেন কোণ পি কিউ আর, অর্থাৎ এই কোণটা এই কোণের থেকে বড়। তাহলে পি আর এই বাহুটা আর কিউ আর এই বাহুটার মধ্যে সম্পর্ক লিখতে হবে। তাহলে প্রদত্ত কি দেওয়া আছে? কোণ কিউ পি আর গ্রেটার দেন কোণ পি কিউ আর, এইটা হলো প্রদত্ত। ওকে, এটা দেওয়া আছে। এখন কোণ কিউ পি আর এর বিপরীত বাহু কোনটা? এই কোণটা বিপরীত বাহু হচ্ছে কিউ আর। তাহলে আমরা লিখতে পারি, এখন কোণ কিউ পি আর এর বিপরীত বাহু কোনটা? কোণ কিউ পি আর এর বিপরীত বাহু কোনটা? কিউ আর। এবং পি কিউ আর, কোণ পি কিউ আর এর বিপরীত বাহু কোনটা? পি আর। এবং কোণ পি কিউ আর এর বিপরীত বাহু, পি কিউ আর এর বিপরীত বাহু হচ্ছে পি আর। এখন যেহেতু এখানে কি দেওয়া আছে? কোণ কিউ পি আর গ্রেটার দেন পি কিউ আর, তাহলে যেহেতু কোণ কিউ পি আর গ্রেটার দেন কোণ পি কিউ আর, আচ্ছা, আমরা কি জানি যে ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তম হবে। তার মানে কি? বৃহত্তম কোণ কোনটা? কিউ পি আর। এখানে কিউ পি আর বৃহত্তম কোণ, এই দুটো কোণের মধ্যে বৃহত্তম কোণ কিউ পি আর। তাহলে কিউ পি আর এর বিপরীত বাহু কোনটা? কিউ আর। তাহলে বৃহত্তম কোণের বিপরীত বাহু অর্থাৎ কিউ আর, ক্ষুদ্রতম কোণ কোনটা? পি কিউ আর। ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু কোনটা? পি আর। তাহলে বৃহত্তম কোণের বিপরীত বাহু দৈর্ঘ্য ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু দৈর্ঘ্য হবে বৃহত্তম হবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তম হবে। তাহলে কি লিখলাম? আমরা জানি ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তম হবে। অতএব এক্ষেত্রে কি হবে? তাহলে বৃহত্তম কোণ কোনটা? কিউ পি আর। যেহেতু কিউ পি আর গ্রেটার দ্যান পি কিউ আর, তার মানে কি কিউ পি আর কোণটা বড়, পি কিউ আর কোণটা ছোট। তাহলে বৃহত্তম কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ কিউ পি আর এর কোণের বিপরীত বাহু কোনটা? কিউ আর। আর ক্ষুদ্রতম কোণ পি কিউ আর এর বিপরীত বাহুর দৈর্ঘ্য কোনটা? পি আর। তাহলে কিউ আর গ্রেটার দ্যান পি আর হবে, অর্থাৎ
কিউ আর গ্রেটার দেন এইটা পি আর হবে, অর্থাৎ কি বলেছে এখানে পি আর কিউ আর, মানে পি আর এবং কিউ আর, আমরা কি বলেছি কিউ আর পি আর, তারপরে এটা উল্টে দিলে হয়ে যাবে পি আর লেস দেন কিউ আর, অর্থাৎ পি আর লেস দেন কিউ আর হবে। ওকে, কিউ আর গ্রেটার দেন পি আর, কিন্তু আমাদের কি বলেছে এখানে পি আর এবং কিউ আর এর মধ্যে সম্পর্ক, এটা কি হলো কিউ আর পি আর এর মধ্যে সম্পর্ক হলো, তাহলে আমাদের কি করতে হবে পি আর এবং কিউ আর এর মধ্যে সম্পর্ক, তাহলে এটাকে উল্টে দিতে হবে, পি আর এই সাইনটা হচ্ছে লেস সাইন, তাহলে পি আর লেস দেন কিউ আর, তাহলে এটা গেল 1 নম্বর অঙ্কটা। অঙ্ক হচ্ছে নাম্বার 2। আচ্ছা, নাম্বার 2 কি বলছে, ত্রিভুজ এবিসি তে এসি গ্রেটার দেন এবি, এসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু নেওয়া হলো যে কোণ এ ডিবি ইজ ইকুয়াল টু কোণ এবিডি। প্রমাণ করি যে কোণ এবিসি গ্রেটার দেন কোণ এসি। তাহলে আমরা ত্রিভুজটাকে প্রথমে এঁকে নিই। এবিসি একটা ত্রিভুজ, তাহলে হলো এ বি সি একটা ত্রিভুজ, কি বলেছে এসি গ্রেটার দেন এবি হলো এই বাহুটা গ্রেটার দেন এই বাহুটা হলো, আর কি এসি বাহুর উপর ডি এমন একটা বিন্দু নিতে হবে যাতে কোণ এ ডি বি ইজ ইকুয়াল টু এবিডি। তাহলে এসি বাহুর একটা বিন্দু নিলাম ডি, বি কমাটি যুক্ত করলাম, তাহলে কি হলো কোণ এ ডি বি অর্থাৎ এই কোণটা কোণ এ বি ডি সমান। প্রমাণ করতে হবে যে কোণ এ বি সি গ্রেটার দেন কোণ এ সি বি। ওকে, আচ্ছা তাহলে প্রদত্ত লিখি। প্রদত্ত কি না, ত্রিভুজ এ বি সি এর এ সি গ্রেটার দেন এ বি, এ সি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে কোণ এ ডি বি ইজ ইকুয়াল টু কোণ এ বি ডি। ওকে, এটা হলো প্রদত্ত। প্রামাণ্য কি আছে, কি প্রমাণ করতে হবে, কোণ এ বি সি গ্রেটার দেন কোণ এ সি বি, কি আছে কোণ এ বি সি গ্রেটার দেন কোণ এ সি বি, এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রামাণ্য কি লিখবো, প্রমাণ করতে হবে যে কোণ এ বি সি অর্থাৎ এই কোণটা গ্রেটার দেন কোণ এ সি বি এই কোণটা। ওকে, আচ্ছা এইবার অঙ্কন তো কিছু নেই, এবার লেখো প্রমাণ। আচ্ছা এখানে দেখো ডি বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের বহিস্থ কোণ কোনটা, এ ডি বি। এখন কোন ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তঃস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান, অর্থাৎ এই কোণটার অন্তঃস্থ বিপরীত কোণ কোনগুলো হবে, এই কোণটা অন্তঃস্থ বিপরীত কোণ আর এইটা অন্তঃস্থ বিপরীত কোণ। ওকে, তার মানে কি এই বহিস্থ কোণের মান অর্থাৎ কোণ এ ডি বি এর মান এই কোণটা প্লাস এই কোণটা অন্তঃস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান, অর্থাৎ এই কোণটা প্লাস এই কোণটা। ওকে, তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ ডি ডিবিসি, ত্রিভুজ ডিবিসি এর বহিস্থ কোণ কোণ এ ডিবি, এ ডিবি ইজ ইকুয়াল টু কোনটা না ডিবিসি প্লাস ডিসিবি। ওকে,
ডি বি সি এই কোণটা হলো প্লাস কোণ ডি সি বি এই কোণটা হলো। অতএব আমরা লিখতে পারি কোণ এ ডি বি ইজ ইকুয়াল টু ডি বি সি কোণ ডি বি সি প্লাস ডিসিবি মানে এই কোণটাকে বোঝাচ্ছে, আর এসিবি মানে একই কোণটাকে, একই কোণ এই কোণটাকে বোঝাচ্ছে। যেহেতু ডি বিন্দু এই এসি এর উপর অবস্থিত এবং কোণ ডিসিবি আর এসিবি একই কোণ, তাহলে আমরা ডিসিবি এর জায়গায় লিখতে পারি কোণ এসিবি। ওকে, প্লাস কোণ এসিবি। ব্র্যাকেটে কি লিখবে? যেহেতু ডি বিন্দু এসি এর উপর অবস্থিত, এসি এর উপর অবস্থিত এবং কোণ ডিসিবি ও কোণ এসিবি একই কোণ এসিবি একই কোণ। ওকে, তাহলে কি হলো না, কোণ এডিবি ইজ ইকুয়াল টু কোণ ডিবিসি প্লাস কোণ এসিবি, এই এসিবি এইটা হলো। ঠিক আছে, অতএব আমরা লিখতে পারি কোণ এ ডিবি। আচ্ছা, এখানে দেখো এডিবি কার সঙ্গে সমান না, কোণ ডিবিসি প্লাস কোণ এসিবি এই দুটো কোণের সমষ্টির সঙ্গে সমান। তার মানে এই কোণ এডিবি কোণটা অবশ্যই কোণ এসিবি এর থেকে বড় হবে। কারণ কি, কোণ এডিবি এর মান কত, এই দুটো কোণের সমষ্টি সমান, এই কোণটা প্লাস এই কোণটা। তার মানে কোণ এডিবি অবশ্যই যে কোনো একটা কোণের থেকে এখানে বড় হবে, যেমন এডিবি এই কোণটার থেকে বড় হবে, অথবা কোণ এডিবি এই কোণটার থেকে বড় হবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি কোণ এডিবি গ্রেটার দ্যান কোণ এ সি বি। ওকে, আচ্ছা, আবার কি দেওয়া আছে না, কোণ এডিবি ইজ ইকুয়াল টু এবিডি, কোণ এডিবি ইজ ইকুয়াল টু এবিডি এটা প্রদত্ত দেওয়া আছে। আবার কোণ এডিবি ইজ ইকুয়াল টু কোণ এবিডি এটা কি আছে না, এটা প্রদত্ত। ওকে, তাহলে এখান থেকে দেখো এডিবি হলো কোণ এসিবি এর থেকে বড়, আর এডিবি ইজ ইকুয়াল টু কোণ এবিডি। তার মানে কি, এডিবি এর জায়গায় আমি এবিডি লিখতে পারি, যেহেতু এডিবি আর এবিডি একই কোণ। অতএব আমরা লিখতে পারি কোণ এ বিডি গ্রেটার দ্যান কোণ এ সি বি। ওকে, এটা এক নম্বর সমীকরণ থেকে দেখো কোণ এবিসি, এবিসি মানে কি, কোণ এবিডি প্লাস কোণ ডিবিসি। ওকে, তার মানে কি এবিসি ইজ ইকুয়াল টু কোণ এবিডি প্লাস ডিবিসি আমরা লিখতে পারি। অতএব কোণ এবিসি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি না, এবিডি কোণ এবিডি প্লাস কোণ ডিবিসি প্লাস কোণ ডিবিসি। অতএব তাহলে এবিসি কোণটা এই কোণটা প্লাস এই কোণটা এই দুটো কোণের সমষ্টি সমান। তার মানে কি, এবিসি কোণটা অবশ্যই এই কোণটা থেকে বড় হবে। তার এবিসি কোণ এবিডি প্লাস কোণ ডিবিসি এই দুটো কোণের সমষ্টি সমান। তার মানে আমরা লিখতে পারি কোণ এবিসি কোণ এবিডি এর থেকে অবশ্যই বড় হবে। অতএব কোণ এবিসি গ্রেটার দ্যান কোণ এ বি ডি। ওকে, তাহলে এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ আমরা কি পেলাম না, এবিডি গ্রেটার দ্যান কোণ এসিবি, আবার এবিসি গ্রেটার দ্যান কোণ এবিডি। তাহলে 1 এবং 2 থেকে আমরা কি পাই, অতএব 1 ও 2 সমীকরণ থেকে পাই কোণ এ বি সি গ্রেটার দ্যান কোণ এ বিডি, আবার এবিডি কার থেকে বড় না, কোণ এসিবি গ্রেটার দ্যান কোণ এ সিবি। তাহলে এখান থেকে দেখো এবিসি
গ্রেটার দ্যান কোন এবিডি, এবিসি গ্রেটার দ্যান কোন এবিডি, আবার এবিডি কার থেকে বড়, গ্রেটার দ্যান কোন এসিবি। তার মানে কি এই কোনটার থেকে বড়, আবার এই কোনটার থেকে বড়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, অর্থাৎ কোন এ বি সি গ্রেটার দ্যান কোন এসি। দেখো একটা সমীকরণ তোমাকে দেখাই, কোন এ গ্রেটার দ্যান কোন বি গ্রেটার দ্যান কোন সি যদি হয়, তাহলে আমরা লিখতে পারি এ গ্রেটার দ্যান সি, এ অবশ্যই গ্রেটার দ্যান সি। ওকে, এটা কোন বল না, যে কোনো সংখ্যা যদি থাকে, এ গ্রেটার দ্যান বি গ্রেটার দ্যান সি যদি হয়, তাহলে আমরা অবশ্যই লিখতে পারি এ গ্রেটার দ্যান সি। তাহলে এটাকে ধরে নাও এ, এটাকে ধরে নাও বি, এটাকে ধরে নাও সি। তাহলে এ গ্রেটার দ্যান বি গ্রেটার দ্যান সি, তার মানে কি এ অবশ্যই গ্রেটার দ্যান সি হবে, অর্থাৎ কোন এবিসি অবশ্যই গ্রেটার দ্যান কোন এসিবি হবে। ওকে, কিন্তু আমাদের কি জানতে চাইছে, কি প্রমাণ করতে বলেছে, কোন এবিসি গ্রেটার দ্যান কোন এসিবি, এটা প্রমাণ করতে বলেছে প্রামাণ্যে। অতএব কোন এবিসি গ্রেটার দ্যান কোন এসিবি, এটা প্রমাণিত হলো। ওকে, তাহলে এটা হলো নাম্বার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, কি বলেছে, এবিসি ত্রিভুজের এবি গ্রেটার দ্যান এসি কোন বিএসি এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, প্রমাণ করি যে বিডি গ্রেটার দ্যান সিডি। তাহলে কোশ্চেনটা আমরা প্রথমে লিখে নিয়েছি, এবার আমরা জিওমেট্রিটা ড্র করি। প্রথমে একটা ত্রিভুজ এখানে নিলাম, এটার নাম দাও এ, এটা বি, এটা সি। তারপরে কি বলেছে, কোন বি এ সি এর সমদ্বিখণ্ডক। বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, এটা হলো ডি। কি প্রমাণ করতে বলেছে, বিডি গ্রেটার দ্যান সিডি। ওকে, আচ্ছা, তাহলে প্রদত্ত লেখো, এ বি সি ত্রিভুজের এ বি গ্রেটার দ্যান এসি, অর্থাৎ এ বি এর মান এসি এর থেকে বড়। ওকে, কোন বি এ সি এর সমদ্বিখণ্ডক বিসি, কোন বিএসি এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে, এবিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে কি প্রমাণ করতে হবে, প্রামাণ্য। প্রদত্ত গেল প্রামাণ্য, প্রমাণ করতে হবে যে বিডি গ্রেটার দেন সিডি, বিডি গ্রেটার দেন সিডি। ওকে, এবার আসো প্রদত্ত প্রামাণ্য অঙ্কন। আচ্ছা, আমরা কি করব, এসি এর সমান করে এবি থেকে একটা অংশ কেটে নেব। প্রথমে আমরা কি করব, এসি এর সমান, এসি এর মাপটা নিয়ে নিই। তাহলে এসি এর সমান করে এবি থেকে এপি অংশ কেটে নিলাম, ডি কমা পি যুক্ত করা হলো। ওকে, তাহলে এ বি থেকে এসি এর সমান করে এপি অংশ কেটে নেওয়া হলো। ওকে, ডি
ডি কমা পি যুক্ত করা হলো। ওকে, তাহলে কি করলাম, এবি থেকে এসি এর সমান করে এপি অংশ কেটে নেওয়া হলো আর ডি কমা পি যুক্ত করা হলো। ওকে, এবার প্রমাণ। আচ্ছা দেখো, আমরা আরেকটা ছবি এঁকে নিয়েছি নিচে যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এডি যেহেতু কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, অতএব আমরা লিখতে পারি কোণ বিএডি ইজ ইকুয়াল টু কোণ ডিএসি। ওকে, তাহলে যেহেতু এডি কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, অতএব কোণ বিএডি ইজ ইকুয়াল টু ডিএসি আমরা লিখতে পারি। অতএব কোণ বিএডি ইজ ইকুয়াল টু কোণ ডিএসি। ওকে, এখন পি বিন্দু যেহেতু এবি এর উপর অবস্থিত, অতএব বিএডি বলতে যে কোণটাকে বোঝায়, পিএডি বলতে এই একই কোণটাকে বোঝাচ্ছে। তাহলে কোণ বিএডির জায়গায় আমরা কোণ পিএডি লিখতে পারি, অর্থাৎ কোণ বিএডি জায়গায় আমরা কোণ পিএডি লিখতে পারি, অর্থাৎ কোণ পিএডি ইজ ইকুয়াল টু কোণ ডিএসি। ওকে, আচ্ছা, এখন ত্রিভুজ এডিপি আর এডিসি এর মধ্যে এই কোণটা ইজ ইকুয়াল টু এই কোণটা, এটা তো প্রদত্ত দেওয়াই আছে। আর এডি হচ্ছে সাধারণ বাহু, কারণ দুটো বাহুর মধ্যে সমান। আর এপি ইজ ইকুয়াল টু এসি, এটা কি অঙ্কন অনুসারে, কারণ কি আমরা এখান থেকে এবি থেকে এসি এর সমান করে এপি অংশ কেটে নিয়েছি, অর্থাৎ এবি থেকে এসি এর সমান করে এপি অংশ কেটে নিয়েছি, আমরা এপি ইজ ইকুয়াল টু পিসি অঙ্কন অনুসারে। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ ডিপি ও ত্রিভুজ এডিসি এর এপি ইজ ইকুয়াল টু এসি, এটা কি না অঙ্কন অনুসারে, কারণ কি এবি থেকে আমরা এসি এর সমান করে এপি অংশ কেটে নিয়েছি। ওকে, তাহলে এপি ইজ ইকুয়াল টু এসি, এটা কি অঙ্কন অনুসারে। হলো এডি সাধারণ বাহু, কারণ এডি এপিডি ত্রিভুজের মধ্যেও আছে, আবার এডিসি ত্রিভুজের মধ্যেও আছে। তাহলে এডি হচ্ছে সাধারণ বাহু, এডি সাধারণ বাহু, এবং কোণ পিএডি ইজ ইকুয়াল টু কোণ ডিএসি। যেহেতু এডি সমদ্বিখণ্ডক, অতএব এই কোণটা ইজ ইকুয়াল টু এই কোণটা, এটা প্রদত্ত দেওয়াই আছে। অতএব কোণ পিএডি ইজ ইকুয়াল টু কোণ ডিএসি প্রদত্ত। অতএব তাহলে কি হলো, এই দুটো ত্রিভুজের এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এটা সাধারণ বাহু, আর এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। অতএব আমরা বলতে পারি ত্রিভুজ দুটো সর্বসম ত্রিভুজ। অতএব ত্রিভুজ এ ডিপি এডিপি সর্বসম ত্রিভুজ এডিসি, এডিপি সর্বসম ত্রিভুজ এডিসি। এখন দুটো ত্রিভুজ যখন সর্বসম হয়ে যাবে, তাহলে তাদের অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো সমান হবে। অনুরূপ বাহু বলতে কি বোঝাচ্ছে, এখানে এই বাহুটা সঙ্গে এই বাহুটা সমান, অর্থাৎ অতএব সিডি ইজ ইকুয়াল টু ডিপি, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। আর কোণ এডিসি এই কোণটার সঙ্গে এই কোণটাও সমান হবে, কোণ এডিসি ইজ ইকুয়াল টু কোণ এডিপি। ওকে, যেহেতু দুটো ত্রিভুজ সর্বসম হলো, তাহলে তাদের অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো সমান হবে, অর্থাৎ সিডি ইজ ইকুয়াল টু পিডি এবং কোণ এডিসি এই কোণটা আর কোণ এডিপি এই কোণটা সমান হবে। ওকে, আচ্ছা, এবার ত্রিভুজ এ বিডি এর বহিস্থ কোণ কোনটা, কোণ এডিসি। বহিস্থ কোণের মান অন্তঃস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান, অর্থাৎ এই কোণটার অন্তঃস্থ বিপরীত কোণ কোনগুলো হবে, এই কোণটা আর এই কোণটা। ওকে, তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বিডি এর
বহিস্থ কোণ কোণ এডিসি ইজ ইকুয়াল টু কি হবে, অন্তঃস্থ বিপরীত কোণ দুটি সমষ্টি অর্থাৎ ডিএবি, এই কোণটা ডিএবি, এই কোণটা প্লাস এবিডি অর্থাৎ কোণ এডিসি ইজ ইকুয়াল টু কোণ ডিএবি প্লাস এবিডি। ওকে, অতএব আমরা লিখতে পারি কোণ এডিসি, এখন এই কোণটা যেহেতু দুটো কোণের সমষ্টি সমান অর্থাৎ এই কোণটা যোগ এই কোণটা, তাহলে আমরা লিখতে পারি কোণ এডিসি এই কোণটার থেকে অবশ্যই বড় হবে, কারণ এডিসি এই দুটো কোণের সমষ্টি সমান, কারণ এই কোণটা অর্থাৎ কোণ এডিসি অবশ্যই কোণ এবিডি এর থেকে বড় হবে, অর্থাৎ এডিসি গ্রেটার দ্যান কোণ এবিডি, অর্থাৎ এডিসি গ্রেটার দ্যান কোণ এবিডি। বা এখন এডিসি মানে কোনটা, এডিসি মানে কোণ এডিপি, কারণ কোণ এডিসি এর মান যা আর কোণ এডিপি এর মান একই, তাহলে কোণ এডিসি এর জায়গায় আমরা লিখতে পারি কোণ এডিপি গ্রেটার দ্যান কোণ এবিডি, আর কোণ পিবিডি একই কোণ, কারণ এটা কি পি বিন্দু যেহেতু এবি এর উপর অবস্থিত, তাহলে এবিডি বলতে যে কোণটাকে বোঝাচ্ছে পিবিডি বলতে একই কোণকে বোঝাচ্ছে, লিখতে পারি কোণ এবিডি এর জায়গায় কোণ পিবিডি। ওকে, অর্থাৎ এডিপি গ্রেটার দ্যান কোণ পিবিডি, এটা হলো 1 নম্বর সমীকরণ। আবার ত্রিভুজ এডিপি এর বহিস্থ কোণ কোনটা, এই কোণটা ডিপিবি, এই কোণটা ইজ ইকুয়াল টু কি হবে, অন্তঃস্থ বিপরীত কোণ দুটি সমষ্টি সমান। এখন এই কোণটার অন্তঃস্থ বিপরীত কোণ কোনগুলো হবে, এই কোণটা আর এই কোণটা। ওকে, তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ, আবার ত্রিভুজ এডিপি এর বহিস্থ কোণ ডিপিবি, এডিপি এর বহিস্থ কোণ এটা হবে ডিপিবি ইজ ইকুয়াল টু অন্তঃস্থ বিপরীত কোণ কোনটা ডিএপি প্লাস এডিপি প্লাস কোণ এডিপি। তাহলে দেখো এই কোণটা ইজ ইকুয়াল টু এই কোণটা প্লাস এই কোণটা, এই কোণটা ইজ ইকুয়াল টু এই কোণটা প্লাস এই কোণটা, তারপর আমরা লিখতে পারি এই কোণটা অর্থাৎ কোণ ডিপিবি অবশ্যই কোণ এডিপি এর থেকে বড় হবে, অতএব কোণ ডিপিবি গ্রেটার দ্যান কি হবে, কোণ এডিপি। ওকে, তাহলে এটা দাও 2 নম্বর সমীকরণ। তাহলে 1 এবং 2 থেকে আমরা কি পাচ্ছি, 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি পেয়েছি না, কোণ এডিপি গ্রেটার দ্যান কোণ পিবিডি হলো, আবার ডিপিবি গ্রেটার দ্যান কোণ এডিপি হলো। তাহলে 1 ও 2 থেকে আমরা কি লিখতে পারি, জায়গায় ছবিটা এঁকে নিয়েছি বুঝবার সুবিধার জন্য। তাহলে এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ থেকে আমরা লিখতে পারি, তাহলে 1 ও 2 থেকে পাই, তাহলে কোণ ডিপিবি গ্রেটার দ্যান কোণ এডিপি আছে, তাহলে লিখি আগে কোণ ডিপিবি গ্রেটার দ্যান কি আছে, কোণ এডিপি, আবার একে কি আছে এডিপি গ্রেটার দ্যান পিবিডি, পিবিডি। ওকে, তাহলে কোণ ডিপিবি গ্রেটার দ্যান কোণ এডিপি গ্রেটার দ্যান কোণ পিবিডি, অর্থাৎ যদি এরকম থাকে এ গ্রেটার দ্যান বি গ্রেটার দ্যান সি, তারপর আমরা লিখতে পারি এখান থেকে এ অবশ্যই গ্রেটার দ্যান সি হবে। ওকে, এ গ্রেটার দ্যান বি গ্রেটার দ্যান সি যদি হয়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ গ্রেটার দ্যান সি। তাহলে এখানে কি আছে, কোণ ডিপিবি গ্রেটার দ্যান কোণ এডিপি গ্রেটার দ্যান কোণ পিবিডি, তাহলে এটাকে ধরে নাও, এই পুরো কোণটাকে ধরে নাও এ, এই পুরো কোণটাকে ধরে নাও বি, এই পুরো কোণটাকে ধরে নাও সি, অর্থাৎ এ গ্রেটার দ্যান বি গ্রেটার দ্যান সি, তার মানে আমরা লিখতে পারি এ গ্রেটার দ্যান সি। অতএব আমরা লিখতে পারি কোণ ডিপিবি গ্রেটার দ্যান কোণ পিবি। এখন ডিপিবি এই বাহুটার বিপরীত, এই কোণটার বিপরীত বাহু কোনটা, বিডি, অতএব
এই কোণটার বিপরীত ডিপিবি, এই কোণটার বিপরীত বাহু কোনটা? না বিডি। আর পিবিডি, পিবিডি এই কোণটার বিপরীত বাহু কোনটা? না পিডি। আচ্ছা আমরা কি জানি, বৃহত্তম কোণের বিপরীত বাহু দৈর্ঘ্য ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তম হবে। তাহলে এখানে বৃহত্তম কোণ কোনটা? কোণ ডিপিবি গ্রেটার দ্যান কোণ পিবিডি, তার মানে এটা বৃহত্তম, এটা ক্ষুদ্রতম। তাহলে কোণ ডিপিবি এর বৃহত্তম বাহু কোনটা? বিডি। আর ক্ষুদ্রতম কোণ এইটা পিবিডি, এর বৃহত্তম এর ক্ষুদ্রতম বাহু কোনটা? না পিডি। তার মানে কি বৃহত্তম কোণের বিপরীত বাহু অর্থাৎ বিডি, ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অর্থাৎ পিডি অপেক্ষা বৃহত্তর হবে, অর্থাৎ বিডি গ্রেটার দ্যান পিডি। আবার বা বিডি গ্রেটার দ্যান পিডি। পিডি মানে কত? আমরা আগে প্রমাণ করেছি, আমরা প্রমাণ করেছি যে সিডি ইজ ইকুয়াল টু ডিপি বা পিডি, অর্থাৎ ডিপি জায়গায় আমরা সিডি লিখতে পারি, সিডি, যেহেতু সিডি ইজ ইকুয়াল টু ডিপি। ওকে, অতএব বিডি গ্রেটার দ্যান সিডি প্রমাণিত হলো। তাহলে এটা হলো নাম্বার, তাহলে এটা হলো নাম্বার 3। ওকে, এই অঙ্কগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছতে পারে।